আব্দুল্লাহর বাবা চাইছে বেটা এখনো তো বিয়ে শাদী করে নাই, কখন আছি কখন নাই মারা যাব, তা যদি আমার ছোট বৌমাকে দেখে যেতে পারতাম তো শান্তি হতো। যদি এখনো বিয়ে শাদী করে নাই, আর বিয়ে করবে কে করবে না কিছু বোঝা যায় না। তাই করা বন্ধুকে ডেকে বলল বেটা আমার ছেলে তোদের বন্ধু হলো, ওই আব্দুল্লাহর বিয়েটা যদি লাগিয়ে দিতে পারে, বিয়ে করবে কি করবে না এই খবরটা এনে জানাতে পারে, তোরাকে 10টা করে টাকা দেব, আরবে সব থেকে উত্তম খেজুর গোলা 500 করে দেব। বাবা তোরা তো আমার ছেলের বন্ধু, তোর একটু দেখতো পেটের কথাটা লেতো বিয়ে করবে হ্যাঁ কি না। বলে চাচা কোনো টেনশন করবেন না, আমরা শুরু করে দিলাম, আপনি 10টা করে টাকা দেবেন, 500 করে উত্তম খেজুর দেবেন, আমরা কি আর বসে থাকি। বলে আব্দুল্লাহর কাছে গেল, গিয়ে বলে বন্ধুরা সব জিনিসের একটা সময় আছে, ভাই আব্দুল্লাহ তুমি বিয়ে কেন করো না? বলছে না যে তোর বাপ আমরাকে পাঠিয়েছে, বললে তো হবে না, পেটের কথাটা নিচে বিয়ে করবে কি করবে না। আব্দুল্লাহ এখন পর্যন্ত বিয়ে কেন করলে না ভাই? সমবয়স্ক আমরা বন্ধু, আমাদের সকলের বিয়ে শাদী হয়ে গেল, ছেলের বাবা হয়ে গেলাম, তুমি এখন পর্যন্ত বিয়ে কেন করলে না? আজ বলা লাগবে। আব্দুল্লাহ বলে ভাইরা রে আমি বিয়ে করব তো কবার করব? কবার করবো মানে একটা করেছো নাকি? বলে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। এরা বলে চাইলে আমরা 10টা করে টাকা পাতো সেটাও গেল, 500 করে খেজুর পেতাও সেটাও মনে হয় গেল। জায়গা গেল গেল জেনে বিয়েটা কোথায় হলো, কোন দেশে হলো, বিবির নাম কি, শ্বশুর বাড়ি কোথায়, কিভাবে বিয়েটা হলো এটা জানতে চাই। বাবারা আমার মা বোনেরা মজার সময় এবার বলল যে ভাই আমার বিয়ে হয়ে গেছে আসমানে। আব্দুল্লাহ বলছে আমার বিয়ে হয়ে গেছে আসমানে। আর আশ্চর্য হলো আসমানে বিয়ে করে হয়, কিভাবে হলো? বলে ভাই তবে শোনো, আমি একটা রাত্রে শুয়েছিলাম, আর আমাকে এসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম উনি বলে আব্দুল্লাহ তোর বাবাকে বলে দি তোর জন্য বউ জানে খোঁজাখুঁজি না করে, তোর বিয়ে আসমানে হয়ে গেছে, আর বর্তমানে তোর বিবির নাম হলো আমেনা, আর তার বাপের বাড়ি হইল সোনার মদিনা। বলে দিল। তো আল্লাহর নবী তো মিথ্যা কথা বলবে না, ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলবে না। সেদিন থেকে ভাই বিয়ে করার পরিকল্পনা বাদ দিয়ে দিয়েছি, যে আল্লাহর নবী যখন বলে গেল আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু ভাইরে এই কথাটা আমার বাবাকে লজ্জাতে বলতে পারি না, কে জানে বিশ্বাস করবে কি করবে না, যে সবার বিয়ে হলো জমিনে আর তোর বিয়ে হলো আসমানে। বাবা বিশ্বাস করবে কিনা, তাই ভাই লজ্জাই বলি না। ঠিক আছে বাস, খবরটা তো জানা গেল। আমার আব্দুল্লাহর বন্ধুগারা এক পা দোপা করে গেল আব্দুল্লাহর বাবার কাছে, চাচা গো আমরা তো খবর নিয়ে আসি। কি খবর বাবা? আমার ছেলে বিয়ে করবে রে বেটা। বলে চাচা দুঃখ করার বিয়ে করবে না, বিয়ে করে নিয়েছে। হ্যাঁ করে নিয়েছে মানে? হ্যাঁ হুজুর বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিব বলে এত ভালোবাসা বেটা, অথচ আমি জানতে পারলাম না, আমার তার মা জানতে পারলো না, দেশবাসী কেউ জানলো না, আর তার বিয়ে হয়ে গেছে। বলে চাচা গো বিয়েটা কিভাবে হয়েছে একবার শুনেলে? উনি বলল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে স্বপ্ন যোগে বলে দিয়েছে ওনার বিয়ে নাকি হয়ে গেছে আসমানে, আর তার বিবির নাম হলো আমেনা, আর তার বর্তমানে বাপের বাড়ি হলো মদিনা। এইভাবে বিয়ে হয়ে গেছে চাচা, এই জন্য বিয়ের কথা বলে না। আব্দুল মুত্তালিব বলল ভালো, তো বাবা এক কাম কর,
তোরে পাওনাটা নিয়ে এলে। বলে চাচা পাওনাটা কি করে নেব? বিহা লাগাইতে পারলে 10 টাকা দিতেন, 500 খেজুর দিতেন। তো বিহা টাকা হয়ে গেছে, তার টাকা কি করে নি? না বাবা নিতে হবে। দিবেন তো দেন। কথা ছিল 10 টাকা করে দেওয়ার। খুশিতে বাবা 50 ওই কি বলে 20 টাকা করে দিচ্ছে। বলো হুজুর বিহা লাগাইতে পারলে 10 টাকা দেওয়ার কথা, তো বিয়ে লাগাইতে পারলাম না, তারপর আবার ডবল টাকা, কি ব্যাপার? বলে বাবা খুশিতে দিলাম, আমার সব বেটার বিয়ে হলো জমিনে, আর আমার বিয়ারা বেটা বিয়ে হয়েছে আসমানে। আমার অন্য বেটা বিহা যখন লাগাই তো আইবারি হিসাবে, ঘটক হিসাবে কলিমতি সলিমতি জসিমতিরা লাগিয়েছে, আর আমার বেটার ঘটক তারি করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আমার ভাগ্য ছাড়া ভাগ্য না, আমার আব্দুল্লাহ ভাগ্য ছাড়া ভাগ্য না। এই কারণে বাবা তোরাকে খুশিতে ডবল দিলাম, 10-এর জায়গায় 20 টাকা করে দিলাম, আর 5-এর জায়গায় 10-এর করে তোরাকে আমি খেজুর দিলাম। বাবা তোরা যা। ছেলে গেল, বলে হুজুর আর দেরি করবেন না, আসমানের বিয়ে, জমিন বলা হয়তো মানবে না, তারপরে একটু মদিনা যান, আর আমেনার বাবার সঙ্গে একটা দিনক্ষণ করে বৌমা বানিয়ে মক্কায় নিয়ে চলে আসে। ঠিকই রে বাবা, আর দেরি করব না। এবার আব্দুল মুত্তালিবের নানা নানির বাড়িও কিন্তু মদিনা, মনে রাখবেন। ওর বাবার নাম হলো হাশেম। মায়ের পেটে থাকতে আব্দুল মুত্তালিব বাবা হারিয়েছিল। ও বাবারা বাল্যকাল ওইখানে কাটিয়েছিল, ভাইরা বাবারা মা বোনেরা এবার মদিনায় চলে গেল। আমেনার বাবার বাড়ি কোনটা চিন্হা নাই, জানা নাই, কাউকে জিজ্ঞাসা করে খবরটা নিয়ে নেব। এই করে বাবা মদিনায় পৌঁছালো। মদিনায় পৌঁছানোর পরে একজন খোদার বান্দার সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পর ওনাকে জিজ্ঞাসা করছে যে ভাই এইখান করে আমেনার বাবার বাড়ি কোনটা, ওয়াহাব জোহরের বাড়ি কোনটা, একটু বলে দাও না ভাই। কিন্তু যে লোকটাকে জিজ্ঞাসা করছে ওইটাই হলো আমেনার আব্বাজান, ওটাই আমেনার আব্বাজান। জিজ্ঞাসা করলো ভাই আমেনার বাবাকে খুঁজছেন, ওয়াহাব জোহরিকে খুঁজছেন, কি ব্যাপার? বলে শুনলাম ওনার একটা মেয়ে আছে, মেয়েটার নাম আমেনা, তো আমেনার সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। ইনি বললো বিয়ের প্রস্তাব এনেছেন? বললো হ্যাঁ। তাহলে আপনার আশা বেকার হলো কেন? আমি তখন আমেনার আব্বাজান, তাই নাকি? বলে হ্যাঁ, আমি হলাম ওয়াহাব জোহরি। আপনার আশা বেকার হলো এই জন্য আমার বেটি আমেনার বিয়ে শাদী হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে, তাহলে ছেলেগুলা 10-এর জায়গায় 20 টাকা করে দিলাম, 5-এর জায়গায় 10-এর করে খেজুর দিলাম, তারা কি তাহলে মিথ্যা কথা বলে টাকা নিয়ে গেল? হ্যাঁ, এটা জিজ্ঞাসা করি তো যে আমেনার বিয়ে যে হয়ে গেছে তা কার সাথে হয়েছে এটা জানা যায়। আচ্ছা ভাই, তুমি এখন আমেনার বাবা, তোমার মেয়ের বিয়েটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে? তোমার জামাইয়ের নাম কি, তার বাড়ি কোথায়? অন্য বলে হুজুর, তাহলে গোড়া থেকে বলে শোনো। আমি ওয়াহাব জোহরি একদিন রাত্রে বেলায় ঘুমিয়ে আছি, কে যেন মাথার গোড়ায় এসে গায়ে হাত বোলায়, আর আমাকে বলে আমেনার আব্বাজান তোর বেটি বড় হয়েছে, সাবালিকা হয়েছে, 16 বছরে পদার্পণ করেছে, যৌবনে পদার্পণ করেছে। বাবার একটা চিন্তা থাকবে বিয়ে শাদী দেওয়ার, কিন্তু এই ওয়াহাব জোহরি তোমার মেয়ের বিবাহের জন্য টেনশন করবা না, চিন্তা করবা না, এই জন্য তোমার মেয়ের বিয়েটা আসমানে হয়ে গেছে। আমি বললাম আপনি কে? বলে আমি হলো মুলকের শাম থেকে এসেছি, আমার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
আমি জানতে চাইলাম ছেলেটার বাড়ি কোথায়? বলে ছেলেটার বাড়ি হলো মক্কা শরীফ। তার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। যেমনি বলা আব্দুল মুত্তালিবের জানে জান বসলো যে সুবহানাল্লাহ। আমি টেনশনে পড়ে গেছিলাম। এবার বলল ভাই রে, তোমার মেয়ের বিয়ে যে হয়েছে মক্কা শরীফে, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহর সঙ্গে। ভাইয়া শুনে নাও, জেনে নাও, আমি হলাম আব্দুল্লাহর আব্বাজান। আমার নাম হলো আব্দুল মুত্তালিব। আমার বেটার কাছে এরকম ঘটনা শুনেছি। আর তুমি মেয়ের বাবা, তুমি যখন বললে কথাই কথা মিলে গেল। দেখো ভাই, আসমানের বিহা জমির বালা মানবে না। আসো কাগজপত্র করি, একটা দিনক্ষণ করি, করে আমার বেটাকে সাজিয়ে গুজিয়ে এনে তোমার মেয়ের সঙ্গে বিবাহ পড়িয়ে আমার বৌমাকে নিয়ে যাব আমার মক্কা শরীফে। আমেনার বাবা বলল, কোন বাবাই চায় না যে আমার মেয়ে আমার বাড়িতে থাক। তো বলুন একটা দিনক্ষণ করে। এই দিনক্ষণ করতে গিয়ে বাবা, দিনটা হলো জিলহজ চাঁদের 9 তারিখ, সোমবারের দিন। ফয়সালা হয়ে গেল উভয়ে সোমবারে বিয়ে হবে 9 তারিখে। এইভাবে কথাবার্তা করে চলে গেল। এবার তারিখ যত আগাচ্ছে এনারা তৈরি হচ্ছে। আব্দুল্লাহকে একটা তক্তার ওপরে তুলে গোসল দেওয়া হচ্ছে। জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করে, খোদা গো, আপনার এই বান্দাটার নাম কি? এত আনন্দ করে তেল হলুদ লাগায়া আব্দুল্লাহ যে আনন্দ করে সবাই গোসল দিচ্ছে। আমরা জানি মানুষ মারা গেলে গোসল দেয়, কিন্তু জীবিত অবস্থায় যুবক ছেলে তার গোসল দিচ্ছে কেন গো আল্লাহ? আমার আল্লাহ বলে, ও জিবরাইল, ওই আমার বান্দাটাকে দেখে নাও, যার গোসল দেওয়া হচ্ছে এটাই হলো আমার শেষ নবী আব্বা হাজার। আজ তার বিয়ে হবে রে, ওই কারণে আদর করে তার গোসল দেওয়া হচ্ছে। আজকে এখান থেকে বিয়ে যাবে মদিনা, আমেনাকে বিয়ে করে আবার মক্কায় ফিরবে, তার রেডি হয়ে গেছে। এই কথা যেমনি বলা, জিবরাইল ফেরেশতা বলছেন, আল্লাহ গো রব্বুল আলামিন, আমি জীবনে কোনোদিন কোনো কথা বলি নাই, আজকে একটা কথা বলবো। আমার আল্লাহ বলে, জিবরাইল কি কথা? বললে, আল্লাহ এমন নবী হয়নি আর হবে না। কোন নবী গেছে একটা রাজ্যের জন্য, একটা জেলার জন্য, এবার যে নবীটা যাবে ইনি হবে বিশ্ব জাহানে বিশ্ব নবী। খোদা গো, এমন নবী হয়নি আর হবে না। আমার একটা দাবি যে শেষ নবীর বাবা মায়ের বিয়ে হবে, তাতে আমি একটু বরযাত্রী যেতে চাই। আল্লাহ বলছে, এটা কি কথা কইলি জিবরিল? তোমরা হলে ফেরেশতা, কিভাবে তোমরা যাবা? ফেরেশতাকে দেখা যায় না। এই দেখে দুই ঘরে দুটো ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, দেখা যায় না। আল্লাহ বলছে, জিবরাইল তুমি কেমন করে যাবা? জিবরাইল উত্তর দিয়েছে, খোদা গো, বিবি মরিয়মের কাছে যেমন মানুষের রূপ ধারণ করে গিয়েছিলাম, ওই রকম মানুষের রূপ ধারণ করে যাব। আমার আল্লাহ রাজি হয়ে গেল। ও জিবরাইল, তোমার ছুটি হলো। এবার মিকাইল ফেরেশতা, আল্লাহ চারজন মুকাররব বড় বড় ফেরেশতা আছে বাবা, নাম গালা হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত ইজরাইল, জান কবজের ফেরেশতা। এই হলো চারটা বড় বড় ফেরেশতা। আসমানি কিতাব হলো চারটা বড় বড় কিতাব, বাবা, জবর শরীফ, তাওরাত শরীফ, ইনজিল শরীফ আর কোরআন শরীফ। আমার নবীর বড় বড় চারজন সাহাবা আছে বাবা, হয়তো জানে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাজমায়ে। তাই বলছে চারজন বড় বড় ফেরেশতা।
সবার ছুটি হয়ে গেল। এবার জান কবজের ফেরেশতা বলছে, আল্লাহ গো, আমাকে 24 ঘন্টা ডিউটি করতে হয়, জান কবজ করতে হয়। আমি বিয়েতে যাব, বিয়ে পড়াবে, আসবে, যাবে, সময় লাগবে, সাজন কোজনের ব্যাপার আছে, বিদায়ের ব্যাপার আছে, হয়তো দেরি হয়ে যাবে। আল্লাহ, যদি দেরি হয়ে যায় তাহলে জান কবজ করবে কে? আমার তো 1 মিনিট ছুটি নাই, খালি জান কবজ করাই কাম। তো বিয়ের বাড়ি যাবো, আসবো, দেরি হবে, তো জান কবজ করবে কে? আল্লাহ কি বলছে দেখেন, বলে ইজরাইল রে, যে নবীর জন্য 18,000 মাখলুকাত আমি আল্লাহ বানিয়েছি রে, আজ সেই নবীর বাবা মার বিয়ে হবে, আনন্দ খুশির দিন। আর এই খুশির দিনে কোন মায়ের কোলের বাচ্চা জান কবজ করে তাকে যেন দুঃখ দিবি না। কারো মাকে মা আত্মা হরণ করে ক্ষমতা তাকে নিরানন্দ করবি না। আজকে আমার আমেনার বিয়ে সম্পন্ন যতক্ষণ না হয় ততক্ষণ আমি আল্লাহ মরণটাকে বন্ধ রেখে দিলাম। ঝরে কর সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত রে বাবা আমরা? সুবহানাল্লাহ। তাই বললো, ঠিক আছে আল্লাহ, তবে তাই হবে। এবার আব্দুল্লাহ বিয়ে করতে যাচ্ছে, 4 জন মুকাররব ফেরেশতা মানুষের রূপ ধারণ করে বাবা বরযাত্রীদের সঙ্গে যাচ্ছে। এবার বাবা জান্নাতে 2টা জাতি আছে, জাতি আছে শুনেছেন আপনারা, একটা হলো হুর আর একটা হলো গেলেমান। হুর হলো নারী জাতি আর গেলেমান হলো পুরুষ জাতি। মেয়েরা যদি ভালো কাজ করে, নেকির কাজ করে, জান্নাতে তারা গেলেমান পাবে। আর যদি ছেলেরা ভালো কাজ করে, নেকের কাজ করে, তবে সেবার জন্য জান্নাতে তারা হুরি পাবে। তো জান্নাতের হুর গেলেমান, এরা বলছে, গেলেমান বলছে পুরুষ জাতি যারা, যে আল্লাহ গো, আমরা এই নবীর বাবার বিয়েতে একটু যাব, আমাদের ছুটি ঘোষণা করা হোক। আল্লাহ বলছে, তোরা কি করতে যাবি? বলে আল্লাহ, আমরা যাব, খাবো না, লিব না। কি করবে? বলে জান্নাতের বাগানে 2টি ফুল আমি নবীর মা আমেনা পালকিতে ছিটাবো। সুবহানাল্লাহ। নারী জাতি যারা জান্নাতের হুরি, তারা বলছে আমরাও যাব। আল্লাহ বলছে, এই জান্নাতের হুরিরা কি করতে যাবে? বেকার শুধু। আরে আমার জান্নাতে আপেল আছে, কমলা আছে, খেজুর আছে, বেদানা আছে, কিশমিশ আছে, যা খাবি তাই আছে, কি করতে যাবি? মেয়ে গালা বলছে, হুরিরা বলছে, খোদা গো, আমরা খাবার জন্য যাব না। তাহলে কি জন্য যাবি? বলছেন আল্লাহ, আমরা যাব নবীর মা আমেনার পায়ের এক চিমটে ধোলা তুলে আমরা চোখে শর্মা বানাবো। এটাই হলো আমাদের নিয়াত। সুবহানাল্লাহ। নবীর পায়ে, মা আমেনার পায়ে একটু ধোলা তুলে যদি চোখের সুরমা বানাতে পারি, দিল বড় জয় হয়ে যাবে। বোঝো মদিনার মাটি পাইলে হইতাম খুশি, আমরা মদিনার মাটি পাইলে হইতাম খুশি। কেউ যদি পাওয়া মাই দাহ না গো, কেউ যদি পাওয়া মাই দাহ না। এদেশে থাকতে আমায় আর ভালো লাগে না, বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজি রওজা গো, চুমে নিতাম নবীজি
রওজা। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, আমরা মদিনার মাটি পাইলে হইতাম খুশি। কেউ যদি পাও আমায় দাও না গো, কেউ যদি পাও আমায় দাও না। মনে মনে চিন্তা করি হাতে হাত মিলে না, শয়নে স্বপনে দেখি ওই সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাকো নবী তোমার ওই দেশেতে, ডাকো নবী তোমার দেশে। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ইচ্ছা মতো দেখলো তারা এ নিজের চোখে। নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না। ডাকো নবী তোমার ওই দেশেতে, ডাকো নবী তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি। কেউ যদি পাও আমায় দাও না গো, কেউ যদি পাও আমায় দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে সবার ছুটি রাজি হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, চলে গেল, বিয়ে হয়ে গেল। এবার যখন বিয়ে হইল তো কিসে করে আনবে? হেলিকপ্টার ছিল না, মারুতি কার, মারুতি ভ্যান, টাটা সুমো, বোলেরো, ট্রেন, বাস তখন ছিল না। হেঁটে যেতে হতো, ঘোড়ার গাড়িতে যেতে হতো, বাবা ঘোড়ায় চড়ে যেতে হতো, ওটা চড়ে যেতে হতো। আব্দুল মুত্তালিব বৌমাকে কিসে করে আনবে? নতুন বউ, একটা পালকি সাজানো হলো, ওই পালকিতে করে আনা হবে। এবার আব্দুল মুত্তালিবকে আমিনার আব্বা জান বলছে, বিহাই সাহেব একটা কথা, কি আপনার বেটা আমার বেটি বিয়ের কাজ সম্পন্ন হলো, এবার কিসে করে নিয়ে যাবে? বলল চিনহ না আমাকে? আমি মক্কা শহরে একটা নেতা, আমি হলাম মক্কা শহরে একজন সর্দার। একটা যদি হাঁক মেরে দিই 1000 লোক এসে হাজির হয়ে যাবে। উনি বলল আমি জানি আপনি মক্কার একজন নেতা, মক্কার হলেন সর্দার, কাবা শরীফে ঝাড় ঘষি দেয়, কাবা শরীফের সেবা করে, আমি জানি হুজুর, কিন্তু একটা কথা বলে শুনে মনে কিছু করবেন না। সেটা হলো আপনি হাঁক মারবেন, লোক আসবে, ঠিক আছে, কিন্তু আমার বেটি আমিনার পালকি বহার জন্য এমন 4 জন দরকার, এমন লোক জানে হওয়া চায় যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ নাই। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলে তো ভেজাল লেগে গেল। বাবা যার এক দিল বরাবর পাপ নাই এরকম ব্যক্তি চাই, না হলে বেটি যাবে না। পালকিতে হাত দিলে ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে, কারেন্টের মতো শর্ট মারবে। কিন্তু কঠিন ভেজাল রে বাবা। এগুলো বিহার আগে বলতে কি হয়েছিল? বিহার আগে বলছে দরকার হলে বিহার 1.5-2 মাস পিছিয়ে দিতাম, আগে ওই লোক 4টা ঠিক করতাম। এখন বিহার দেওয়ার পরে বহু রেখা যাওয়াও তো ভেজাল করে, এলাকাবাসী তাকিয়ে আছে, কি করা যায়?
যেখানে মুশকিল সেখানে আসান, এটা মনে রাখবেন। বাবা গো এবারে বলল চিন্তা নাই, চিন্তা নাই, এজন্য চিন্তা নাই। শুনে নাও, আমার আল্লাহ তাআলা বলল জিবরাইল আর মিকাইল, ইসরাইল আর ইসরাফিল, চারজন ফেরেশতা মানুষ রূপে গেছে। আমার আল্লাহ বলে তোরা ঘাড়ে করে আমার আমেনাকে পৌঁছে দে। নবীর মা বলে বাবা কথা, বাবা রে নবীর আব্বা বলে কথা, তাই করলো। এবার বলল কি চারজন ঘাড়ে করে পৌঁছে দিল বাবা। এবার পৌঁছে দেওয়ার পর আমেনা বাসর ঘরে, এখন আব্দুল্লাহ বাসরে ঢোকে নাই। আমার মা বোনেরা যুবকেরা রে, আল্লাহর হুকুম না হলে এটা গাছের পাতা হিলবে না। বেরাদার সব জেনে রাখবে, আমার আব্দুল্লাহ আগের মতো আবার শিকার করে বেড়ায়, আগের মতো আবার শিকারে যায়। এখন আমেনার কাছে যায় নাই। হঠাৎ করে একদিন আমেনা দেখছেন, কি বলে আব্দুল্লাহ দেখছেন একটা নতুন বাড়ি। আব্দুল্লাহ শিকারে যাচ্ছে, কে যেন ডাকছে, নাম ধরে ডাকছে। আব্দুল্লাহ ডানে দেখে, বামে দেখে, আগে দেখে, পিছে দেখে, কে আমার নাম ধরে ডাকলো। কিন্তু আওয়াজটা তো মেয়ে মানুষের মতো মনে হচ্ছে। এত সুন্দর কণ্ঠ, মধুর মতো আওয়াজ, কে আমারে ডাকলো। আর মেয়েটার আওয়াজ যদি এত মিষ্টি হয়, না জানি তার চেহারাই বা কেমন আছে। মেয়েটা বলল ভাই আব্দুল্লাহ রে, চাঁদ দেখতে গেলে একটু উঁচাতে তাকাতে হয়, ডাহিনে বায়ে তাকিয়া হয় না। এবার একটু উঁচুতে যেমরে তাকিয়েছে, মনে হচ্ছে চাঁদের মতো একটা সুন্দরী যুবতী মহিলা ওনাকে জানলা দিয়ে ডাকতেছে, এসো ভাই আব্দুল্লাহ এসো। চিন্তা করো, তুই একটা মেয়ে মানুষ, আমি একটা ছেলে মানুষ, আর বারবার করে ডাকছে বা কেন? একবার দুবার করে গেল। আচ্ছা কি জন্য আমাকে ডাকো বলো? বলে ভাই আব্দুল্লাহ এখানে তোমার কারণে আমি এসেছি একটা কথা বলার জন্য। বলল কি? বলল আমার বাড়ি এই দেশে নয় ভাই, ঘোড়ায় চড়ে 15 দিন যেতে টাইম লাগে। আমি হলাম বাবা, শুনে নাও ভাই আব্দুল্লাহ, আমি হলাম মুলকের শাম শহরে, আমি হলাম বাদশার বেটি, শাম শহরের প্রধানমন্ত্রীর বেটি। আচ্ছা নাম? বলে নাম লিয়া কি কাম? আগে কথা পাক্কা হোক। বলো না, আগে নামটা শুনি তোমার। বলে নাম হলো আমার ফাতেমা। আচ্ছা নামটাও তো খুবই সুন্দর, দেখতেও সুন্দর, তা এইখানে কেন? বলে আমি লেখাপড়া জানি, শিক্ষিতা মহিলা, আমি এসেছি একমাত্র তোমাকে পাওয়ার আশা। আমি তোমাকে একটা দিনের জন্য পেতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। আব্দুল্লাহ বলে দেখ তো, কদিন আগে বিয়ে করে বড় মুখ দেখিলি, ফিরলে গেল বাদে। আব্দুল্লাহ রে বলো বিয়ে করবে কি করবে না? উনি বললো দেখ বহির ফাতেমা, তুই বাদশার বেটি হ, রাষ্ট্রপতির বেটি হ, আমি বিয়ে করব না করবো আজকে হ্যাঁ হো করতে পারবো না। কেন পারবে না? বলে আমি বাড়ি যাব স্বীকার করে, আমার আব্বা হুজুরকে বলবো, আমার আব্বা মায়ের প্রায় দুঃখ দিতে পারবো না। আমি বাড়ি যাব, তারপরে আমার আব্বা কি বলে না বলে কালকে তোমাকে জানাবো। উনি বললো ঠিক আছে তাই জানাই, তবে একটা কথা শুনে যাও, তোমার বাবা কি বলবে জানি না, তোমার বাবা জানে, খোদা জানে, আমি যেটা জানি শুনে যাও। বাই চান্স যদি তোমার আব্বা বলে বিয়ে দেব না, তাহলে তো তুমিও করবা না। এই আব্দুল্লাহ শুনে যাও, তুমি যদি আমাকে বিয়ে না করো, আমার এ জীবন জৈবন আমি কাউকে সঁপব না, আমি বিয়ে করব না, শাদী করব না। এক কথা মনে রেখো, আমি আত্মহত্যা করে দেব।
তাই না? তো বলে ঠিক আছে বহিন, আজ আত্মহত্যা করিস না, আজকের একটা থাম, কি হয় দেখা যাক। বেরাদার বাড়ি গেলেন, হাতে পায়ে পানি দিলেন, খাওয়া দাওয়া করলেন। মনে কথা রাখাছে, মেয়েটা এইভাবে ধরল, বলল। হঠাৎ করে একটা গায়েবানা আওয়াজ হচ্ছে, আব্দুল্লাহ রে, ও আমার বান্দাই আব্দুল্লাহ, আমার বান্দি আমেনা বাসর ঘরে অপেক্ষা করে, আর ওই আমেনাকে রেখে তুমি বনে বনে শিকার করে বেড়াও, তাড়াতাড়ি আমেনার কাছে যাও, বিবির হক আদায় করো। আল্লাহ দেখছে আব্দুল্লাহর কবরে আমার দোস্তের নূরের চমক আছে। আজকে যদি আমেনার কাছে ঘরে ঢুকিয়া না দিই, কালকে ফাতেমা ভাগ বসাবে। বাবা দেখেন, এবার এক পা দু পা করে গেল, আমেনা বসে আছে, আমেনা বসে আছে, ডান পাটা ভিতরে আর বাম পাটা বাইরে রয়েছে। আমেনা জানে আমার ঘরে আমার স্বামী ছাড়া অন্য পুরুষ পা রাখতে পারবে না, ছাই হয়ে যাবে। আমি বুঝে গেছে এটাই হলো আমার জীবনের